এতগুলো ইউটিউবারের মাধ্যম দিয়ে ঘোষণা দিচ্ছি, যারা মুফতি সাহেব, মাতিন সাহেব সহ আমাদের বিরুদ্ধে চক্রান্তকারী, আরে ভাই ফুসফুস করে লাভ হবে না। যদি মনে হয় তোর কাজটা করা ঠিক হবে, তাহলে তুই আমাদেরকে একটু জেলেই দিয়ে দে। আমরা সিদ্ধ হস্তে হক প্রচার করার কারণে জেলে গিয়ে পৃথিবীতে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে মানুষের কাছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দোয়া দরখাস্ত রেখে পৃথিবী থেকে যেন যেতে পারি। বলুন ইনশাআল্লাহ। আমরা ভয় পাই না রে ভাই। সেই মানসিকতা নিয়ে আমরা জন্ম লাভ করিনি, সেই মানসিকতা নিয়ে বেড়ে উঠিনি। আজকের এক মতামত, কাল আর এক মতামত। আমরা মুফতি সাহেবের সান্নিধ্যে ফুরফুরা সিলসিলার মুজাদ্দিদে জামানার মতাদর্শের শাখা সংগঠন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের তত্ত্বাবধানে যে ন্যায় কথা বলতে শিখেছি, অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছি। ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্তই আমাদের এ জায়গায় আল্লাহ যেন আমাদেরকে পদস্খলন না করায়, পা টলিয়ে না দেয়, মজবুত কদম রাখে আমরা থাকতে চাই। বলুন ইনশাআল্লাহ। আরে ভাই, একবার শুধু মুফতি সাহেবের জেলখানায় দিয়েই দেখ, জেলখানার ভিতরে আম পাবলিকের রাখার জায়গা হবে না। আমার কাছে অনেক মেসেজ আছে, হুজুর শুধু মুফতি সাহেবকে একবার থানায় নিয়ে যাক, জেলে নিয়ে যাক। আমরাও সাদরে বলবো, স্যার আমরা নিবেদিত প্রাণ, আমাদের হুজুরকে ঢুকিয়েছেন, আমাদেরকেও ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? একজন তো বলেছে হুজুরের বিরুদ্ধে কেস, যত টাকা লাগবে চালিয়ে যান কেস। আরে ভাই, আমরা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত বলে আমরা কুকুরের ঘেউ ঘোয়ানিতে আমরাও পিছনে ঘেউ ঘেউ করিনি। আজকে প্রায় 1 মাস হতে যায়, আমরা তো পাল্টা কেস করতে পারতাম। আমাদের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ, মুফতি সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ, আমরা ওই পথে হাঁটতে পারতাম না? পারতাম না ভাই। কিন্তু মিথ্যা কেসের বিরুদ্ধে কেস করতে গেলে মিথ্যা কেস করতে হবে। ইমানদারের জন্য কি শোভনীয় মিথ্যা কথা বলা? মুনাফিকের 3টি অথবা 4টি চরিত্র, তার ভেতরে একটা চরিত্র কথায় কথায় ইস। দরবারের পরিচালকরা, বড় বড় হেড অফ দ্য ডিপার্টমেন্ট নেতা নেত্রীরা মিথ্যার ফোয়ারা ছোটায়। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত হাদিস কোরআনের মান্যতা দেয়, হাদিস কোরআনকে সামনে রেখে চলে। সুতরাং তারা মিথ্যার যদি আশ্রয় নিত, এতদিন কেস ঠকা কমপ্লিট হতো। পেয়ারা হাজিরিনে মজলিস, আমার ব্যাপারে এই বিষয়টা তো ভাবলাম, এই কেঁচোর মতো গর্তে ঢুকলে হবে না, একটু যোগ্য জবাব দিতে হবে। কথা ঠিক না ভুল? এই জন্য মুফতি সাহেবের নামে কেস, মাতিন সাহেবের নামে কেস, জেলে যাবে। রজব আলী সাহেব বললো আমার একটু জেলে দিক। কথাটা জলসা বলেছ না, একটু জেলের ভিতরে ইসলাম ধর্ম প্রচার করবো। সুবহানাল্লাহ। আমিও চাচ্ছি আমার নাম যখন তাদের তালিকায় মার্কিং হয়েছে, একটু চাচ্ছি মুফতি সাহেবের সঙ্গী হয়ে, রজব আলী সাহেবের মতো নির্ভীক চেতা বক্তার সঙ্গী হয়ে, মুফতি মাতিন সাহেবের মতো মুজাহিদে মিল্লাতের সঙ্গী হয়ে একটু জেলে জীবন যাপন করব। ইমানটা পরিশুদ্ধ হবে, আত্মশুদ্ধি লাভ হবে, এবং সর্বোপরি আল্লাহকে খুব ইখলাসের সঙ্গে জেলখানার ভিতরে ডাকতে পারবো। বলুন সুবহানাল্লাহ। হযরতে মুজাদ্দিদ আলফে সানি হুজুরকে জেলে দেওয়া হয়েছে। ঘটনাটা যদিও চিস্তিয়ায় বলেছি, ঘটনা বলবো না। আর ওনার এক ভক্ত ছিল, ওই বাদশাহ জাহাঙ্গীরের সেনাপতিত্বে কাজ করত, নাম মির নোমান। মির নোমান চিঠি লিখছে, পীর সাহেব হুজুর আপনি যদি অনুমতি দেন, শরিয়াতে যদি জায়েজ থাকে আত্মহত্যা করা, আপনার নির্মম আপনার প্রতি অত্যাচার আমি সহ্য করতে পারছি না হুজুর, আমি জীবন দিয়ে আপনার কষ্টটা আমি মানিয়ে নিতে পারছি না, আমি জীবন দিতে চাচ্ছি। হুজুর জীবন দেওয়া, আত্মহত্যা করা, সুসাইড করা, এটা কি শরিয়াতে বৈধ আছে?
আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার বছরের একজন মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়ে বলেছিল, হে বাবা মিন নোমান, না না না, খবরদার, ধৈর্য ধারণ করো বাবা, আত্মহত্যা শরিয়াতে জায়েজ নেই, শরিয়াত তো তা স্বীকৃতি দেয় না। ও বাবা মিন নোমান, তোমার পীর ও মুর্শিদ কেবলা, আমি মুজাদ্দিদ আল ফিসানি দুনিয়ার বাইরে ছিলাম, আল্লাহ তার জামালিয়াত দিয়ে, আল্লাহ আমাকে জালালিয়াতের শিক্ষা আল্লাহ আমাকে জালালিয়াতের শিক্ষা দিয়েছিল জেলখানার ভেতরে। আল্লাহ পাক তার জামালিয়াতের মাধ্যমে আল্লাহ আমাকে জামালিয়াতের শিক্ষা, আল্লাহ আমাকে প্রশিক্ষণ দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। জেলখানার বাইরে ঈমান আমার যা ছিল, জেলখানার ভিতরে ঢুকে, হে মিন নোমান, তোমার পীর সাহেবের ঈমানি শক্তি বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এতগুলো ইউটিউবারের মাধ্যম দিয়ে ঘোষণা দিচ্ছি, যারা মুফতি সাহেব, মাতিন সাহেব সহ আমাদের বিরুদ্ধে চক্রান্তকারী, আরে ভাই ফুসফুস করে লাভ হবে না। যদি মনে হয় তোর কাজটা করা ঠিক হবে, তাহলে তুই আমাদেরকে একটু জেলেই দিয়ে দে। আমরা সিদ্ধ হস্তে হক প্রচার করার কারণে জেলে গিয়ে পৃথিবীতে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে মানুষের কাছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দোয়া দরখাস্ত রেখে পৃথিবী থেকে যেন যেতে পারি। বলুন ইনশাআল্লাহ। আমরা ভয় পাই না রে ভাই। সেই মানসিকতা নিয়ে আমরা জন্ম লাভ করিনি, সেই মানসিকতা নিয়ে বেড়ে উঠিনি। আজকের এক মতামত, কাল আর এক মতামত। আমরা মুফতি সাহেবের সান্নিধ্যে ফুরফুরা সিলসিলার মুজাদ্দিদ জামানার মতাদর্শের শাখা সংগঠন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের তত্ত্বাবধানে যে ন্যায় কথা বলতে শিখেছি, অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছি। ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্তই আমাদের এ জায়গায় আল্লাহ যেন আমাদেরকে পদস্খলন না করায়, পা টলিয়ে না দেয়, মজবুত কদম রাখে আমরা থাকতে চাই। বলুন ইনশাআল্লাহ। আরে ভাই, একবার শুধু মুফতি সাহেবের জেলখানায় দিয়েই দেখ, জেলখানার ভিতরে আম পাবলিকের রাখার জায়গা হবে না। আমার কাছে অনেক মেসেজ আছে, হুজুর শুধু মুফতি সাহেবকে একবার থানায় নিয়ে যাক, জেলে নিয়ে যাক। আমরাও সাদরে বলবো, স্যার আমরা নিবেদিত প্রাণ, আমাদের হুজুরকে ঢুকিয়েছেন, আমাদেরকেও ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? একজন তো বলেছে, হুজুরের বিরুদ্ধে কেস, যত টাকা লাগবে চালিয়ে যান কেস। আরে ভাই, আমরা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত বলে আমরা কুকুরের ঘেউ ঘোয়ানিতে আমরাও পিছনে ঘেউ ঘেউ করিনি। আজকে প্রায় 1 মাস হতে যায়, আমরা তো পাল্টা কেস করতে পারতাম। আমাদের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ, মুফতি সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ, আমরা ওই পথে হাঁটতে পারতাম না? ভাই, কিন্তু মিথ্যা কেসের বিরুদ্ধে কেস করতে গেলে মিথ্যা কেস করতে হবে। ইমানদারের জন্য কি শোভনীয় মিথ্যা কথা বলা? মুনাফিকের 3টি অথবা 4টি চরিত্র, তার ভেতরে একটা চরিত্র কথায় দরবারের পরিচালকরা, বড় বড় হেড অফ দ্য ডিপার্টমেন্ট নেতা নেত্রীরা মিথ্যার ফোয়ারা ছোটায়। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত হাদিস কোরআনের মান্যতা দেয়, হাদিস কোরআনকে সামনে রেখে চলে। সুতরাং তারা মিথ্যার যদি আশ্রয় নিত, এতদিন কেস ঠকা কমপ্লিট হতো। পেয়ারা হাজিরিনে মজলিস।